হঠাৎ করে এরকম একটি শব্দ পেলাম, শব্দ পেয়ে আমি ছুটে আসলাম যে এখানে কি হচ্ছে। ওই বাড়ির ভিতরে দেখতে পেলাম খুব স্বাদের মচমচে সুন্দর লাল কালারের একটি জিলাপি। তো এটা কিন্তু আসলে কোনো গুড় 10 বছর থেকে। 10 বছর থেকে গরু পালিচ্ছ তুমি? এবং দেখতে পাচ্ছেন খুবই চিপা গলি। গ্রাম অঞ্চলে এরকম এই চিপাচাপির মধ্য দিয়ে বাড়ি ঘর হয়ে থাকে। দেখতে পাচ্ছেন তার ভিতরে আবার একটি ভিতরে ঢুকতে দেখলাম কয়েকটি দেশি মুরগি ঘোরাঘুরি করছে। আর এনার এই ব্যবস্থাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, কারণ এভাবে মশারি দিলে গরুর ঘুটার স্বর্গরাজ্য, পুরো বাড়িতে যেন ঘুটা। ঘুটা কি? ঘুটা হচ্ছে এই যে গরুর যে গোবর বা বিষ্ঠা রয়েছে এটা শুকিয়ে যে। আসসালামু আলাইকুম, আজকে যাত্রা শুরু করছি আমার বাড়ি থেকে। আজ আপনাদের নিয়ে যাব একটি গাভীকে কৃত্রিম প্রজনন করাবো এবং একটি এফএমডি রোগের প্রাথমিক ট্রিটমেন্ট দেব এবং একটি বাছুরের পাতলা পায়খানা হয়েছে এবং গাভীকে ক্যালসিয়াম ভিটামিন লেখানোর জন্য ডাকে ফোন দিয়েছে আমাকে। তো সেই জায়গায় যাব এবং এর ভিতরে এই রাস্তার মনোমুগ্ধকর পরিবেশ, গ্রামীণ যে পরিবেশটি রয়েছে, এই গ্রামীণ পরিবেশ কেমন সবকিছু আপনাদের বিস্তারিত আমি দেখাবো। এবং এরপরে ভিডিও লাস্টে কিন্তু একটা বিষয় দেখতে পাবেন, সেটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী জিলাপি ভাজা এবং গ্রামের ঐতিহ্যবাহী একটা ব্যাপার স্যাপার রয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তারপরে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে, যে পরিবেশ আসলে এই গ্রামের জন্য অনেক মনোমুগ্ধকর ব্যাপার। যারা শহরে থাকে তারা এরকম পরিবেশ সহজে দেখতে পায় না। তবে সকালবেলা বা ভোরবেলা আমি যখন বের হয়েছি তখন সময় প্রায় 7:30 বেজে বা হচ্ছে 8টার মতন। তো এই টাইমে যখন আমি বের হই তখন চতুর্দিকে একটা নিরিবিলি পরিবেশ রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটি ডিপ টিউবওয়েল রয়েছে। এই ডিপ টিউবওয়েল দ্বারা গ্রামের কৃষকরা যখন বৃষ্টি বাদল হয় না তখন জমিতে এভাবেই এই ডিপ টিউবওয়েল দিয়ে জমির সেচ কাজটি করে থাকে আর কি। তো এই জন্য এই ডিপ টিউবওয়েল গুলো প্রচলিত। এরপর আমি এসে বাড়িতে ডাক দিলাম। ডাকার পরে দেখি চেয়ার হাজির। তো চেয়ারে আমি ব্যাগটা রাখলাম, আর রাখার পরে দেখতে পাচ্ছেন যে এই গাভীটি আমাকে দেখে অলরেডি উৎপাত শুরু করে দিয়েছে। আরে বাবা দাঁড়া, তো এর একটু বীজ দেবো, এর একটু বীজ দিব এবার। আসুন গাভীটির মালিকের মুখে শোনা যাক। নাম কি? গরু কার? তোমার গরু? গরু কি বীজ দিবা? কি বীজ দিবা? সাদা কালো না লাল? লাল বীজ দিবা। বাছুর দিবা? কি বাছুর দিবা? বকন বাছুর দিবা। কতদিন থেকে গরু পালিচ্ছ তুমি? 10 বছর থেকে। 10 বছর থেকে গরু পালিচ্ছ তুমি? বাছুর কয়টা আছে? এটা মরে গেছে। কি হয়েছিল? কি হয়েছিল? হ্যাঁ, দামড়া হয়েছিল, মরে গেছে। আর বাছুর কি করছো? আর বাছুর বেচছো? কয় টাকা বেচছো? 20,000 40,000। লাভ হয়েছিল? লাভ হয়নি? বাছুর বেচে লাভ হয়নি? কয় টাকা লাভ হচ্ছে? গরু কি খেলাও? ঘাস কুটি খেলাও? এলে পাতার ঘাস খেলাও? হ্যাঁ, কেটে এনে গরম পানি করে লেখা দাও। গরু বীজ দেবো, গরম পানি করে লেখা দাও। ইনি হচ্ছে সেই গাভীর মালিক যার সাথে এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম, ছোট্ট গাভীর মালিক। তবুও ইনি বলছে যে আমার 10 বছরের অভিজ্ঞতা, আমি গরু পালছি। আপনারাই বলেন ওনার কি বয়স 10 বছর হবে? আসলে সে মজার ছলে হয়তো বা এই কথাটি বলেছে, তবে তার গরুর প্রতি কিন্তু ভালো একটি আগ্রহ রয়েছে। দেখতে পাচ্ছেন আমি কৃত্রিম প্রজননের কাজটি সম্পন্ন করছি। সেই বাচ্চাটি যদি বড় হয় ইনশাল্লাহ আশা করি গরুর প্রতি তার ভালোবাসাও বাড়বে এবং সে একজন পশু প্রেমিক হিসেবেই তৈরি হবে। কারণ যেহেতু ছোট থেকেই তার মা বাবার গরু পালন করা দেখছে এবং কিছু কিছু ছোট ছোট কাজে সেও অংশগ্রহণ করছে এই গরু পালনের বিষয়গুলো নিয়ে। তো সেহেতু বলাই যায় তিনিও এই বিষয়টায় অনেক আগ্রহী রয়েছে। তো আমার কাজ সম্পন্ন করলাম, টাকা পয়সা নিলাম। টাকা পয়সা নিয়ে আজকের দিনের প্রথম শুরুতে এই কাজটি করলাম। এরপরে আবারও একজন ফোন দিল। ফোনটি এসেছিল আমাদের এই এলাকা থেকে, শশীবদনী গ্রাম থেকে। শশীবদনী গ্রামে একটা গরু বা ষাঁড় গরু পায়ে এফএমডি অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যাকে বলা হয়, খুরা রোগটি হয়েছে। তো আসলে খুরা রোগের প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমাকে ফোন দিয়েছিল। তার আগে যাব আমি একটি হুজুর আমাদের এখানে মসজিদে ইমামতি করে, আমাদের আশেপাশে মসজিদে। তো তিনার একটা গাভীকে আমি কৃত্রিম প্রজনন করাইছিলাম। তো তার বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটি হয়েছে 8 মাসে, অর্থাৎ প্রায় দেখতে গেলে 1 মাস বা 1.5 মাস আগেই বাচ্চাটি প্রসব করেছে।
সেই বাচ্চাটি একটি দেখতে বলেছিল যে কোনো প্রবলেম বা কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই এটা দেখার জন্য আগে এখানে আসলাম, আসে হুন্ডাটি রাখলাম এবং দেখতে পাচ্ছেন খুবই চিপা গলি। গ্রাম অঞ্চলে এরকম এই চিপাচাপির মধ্য দিয়ে বাড়ি ঘর হয়ে থাকে। দেখতে পাচ্ছেন তার ভিতরে আবার একটি সুন্দর একটি পুকুরের দৃশ্য রয়েছে। এই পুকুরটিতে আসলে পারিবারিক চাহিদা মেটানোর জন্য মাছ ছাড়ে এই গ্রামের মানুষগুলো। দেখতে পাচ্ছেন এই বাড়ির রাস্তা নেই বললেই চলে, খুবই কঠিন একটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে, পায়ে হাঁটার রাস্তা আছে শুধুমাত্র। তো এখানে এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, দুইটা খুঁটি, এখানে গরু বাঁধতো তিনি, কিন্তু হয়তোবা বাচ্চা ডেলিভারি হয়েছে তো এই কারণে হয়তো গরুটা বের করেনি। তো আমরা তার বাসার ভিতরেই যাই। এই যে দেখতে পাচ্ছেন গরুটি দেখলেন, আমাদেরকে তিনি উঠায় দেখালেন। তবে বাছুরের বয়স তো অল্প, আপনার আজকে 3 দিন হচ্ছে, 40 দিন পর্যন্ত একটু ঘুম ঘুম ভাব থাকবে। এবং এই গরুটি একটু ছোট হয়েছে, কারণ হচ্ছে আপনার যেহেতু পরিপক্ক বয়সের আগে বাচ্চাটি ডেলিভারি হয়ে গেছে 1 মাস থেকে 1.5 মাস আগে, এই কারণেই। তো আমি তাকে ভিটামিন ক্যালসিয়াম যা যা প্রয়োজন হয় সবকিছুই লিখে দিলাম, লিখে দিয়ে আবারও বের হয়ে চলে আসলাম, এসে আবার রওনা দিলাম সেই আপনার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটাকে বলা হয় এফএমডি, যেটা একটু আগে বললাম, ফোন দিছিল আমাকে, সেখানে রওনা দিলাম। সেখানে এসে এটা হচ্ছে শ্বশুরবুদি না, এটা মূলত ধরা হয় হাজরাদিঘি তেঁতুলতলা পাড়া। তো এখানে আসলাম, এখানে এসে মোটরসাইকেলটি রাস্তার সাথেই রাখলাম, বাড়িটা হচ্ছে রাস্তার সাথেই। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে এখানে একটি পুকুর রয়েছে। আর পুকুরটি মনে হয় এখানে মাছ কেউ ছাড়েও না বা চাষাবাদ করে না, কারণ পুকুরটি পুরোটাই কচুরি পানা, ছোট ছোট পানা, ময়লা, জীবাণু দিয়ে পুরো পুকুরটি ভরে গিয়েছে। এবং তার গরুর খামারের ড্রেন নিষ্কাশন ব্যবস্থা এখানে করা আছে। বাড়ির ভিতরে ঢুকতে দেখলাম কয়েকটি দেশি মুরগি ঘোরাঘুরি করছে। আর এনার এই ব্যবস্থাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, কারণ এভাবে মশারি দিলে গরুর গোয়ালের ভিতরে কখনোই মাছি ঢুকতে পারবে না। এই দেখতে পাচ্ছেন খুরা রোগ কাকে বলে। তো খুরা রোগ সম্পর্কে বিস্তারিত ভিডিও চাইলে আমার কমেন্টে জানাবেন, ওষুধ বই কি দিয়েছি দেখানো যাচ্ছে এখানে। বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাও, আপনাদের জন্য আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো খুরা রোগের কারণ, প্রতিকার, লক্ষণ সবকিছু নিয়ে চিকিৎসা। এবার আমি ব্যাগ বুক বেঁধে নিলাম, বেঁধে নিয়ে রওনা দিব আমাদের এলাকায় আর একটি গ্রামে। সেই গ্রামের নাম হচ্ছে আপনার হরিপুর গ্রাম। তো হরিপুরের সবাই চেনে এই কারণে, প্রায় বাংলাদেশের অনেক লোকই হরিপুর গ্রামকে চেনে, কারণ সেখানে রয়েছে বড় একটা রাহুল মেল। এই রাহুল মেলের এখানে এই বাড়িটি অবস্থিত, কিন্তু চিপার ভিতর দিয়ে আসতে হয় এখানে। এখানে পরিবেশটাও খুব ভালো। আর ওই যে দেখতে পাচ্ছেন উঁচু বিল্ডিং যেটা, এটাই হচ্ছে রাহুল গ্রুপ, রাহুল মেল। রাহুলের প্রোডাক্ট এখন প্রায় সারা বাংলাদেশে প্রচলিত। তো এই যে এখানে এই বাড়ির পরিবেশের সামনে যে নোংরা পরিবেশ হয়ে আছে, এটা আসলে নর্দমার মতন ময়লা আবর্জনা ফেলে ফেলে একেবারে অবস্থা মানে যা তাই অবস্থা করে রেখেছে। মানে এখানে শহরে যেরকম রাস্তাঘাটে ময়লা ফেলানো হয় এরকম অবস্থা। তা আমি কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে ঢুকলাম, দ্রুত কাজগুলো সারতে হবে, আরো কাজ রয়েছে। আমি প্রতিদিনের যে কাজগুলো করি তার ভিতর থেকে কিছু কিছু কাজ আপনাদেরকে আমি দেখাই, এবং এই কাজের আশেপাশে যে দৃশ্যগুলো চোখে পড়ে সেগুলো আমি দেখাই। প্রথমে এক ভাইয়ের ওই বাড়ির ভিতরে 3 জন গরুওয়ালা, অর্থাৎ 2 জন ভাই, একজন ভাই, একজন বোন, আর একজন হচ্ছে বাপ। এই গরুটির মূলত হচ্ছে পাতলা পায়খানা। তো এখানে কি কি লাগবে সবকিছু দেখলাম, এবং কি কি খাওয়াইছে দেখে ওষুধ বড়ি যা যা লাগবে আমি আবারও নতুন করে লিখে দেবো। তো লিখে দেওয়ার আগে চোখে পড়লো এখানে যেন ঘুটার স্বর্গরাজ্য, পুরো বাড়িতে যেন ঘুটা। ঘুটা কি? ঘুটা হচ্ছে এই যে গরুর যে গোবর বা বিষ্ঠা রয়েছে এটা শুকিয়ে যে জ্বালানি তৈরি করা হয় এটাকেই বলা হয় গ্রাম্য ভাষায় ঘুটা। এটা কিন্তু ভালো একটি জ্বালানি হিসেবে কাজ করে, যে শুধু গ্রামের বাড়িতেই না, পারিবারিক চাহিদা মিটিয়েও অনেকে আবার চায়ের স্টলে, বাজারের দোকানে, হোটেলগুলোতে এগুলো বস্তা ভাও বিক্রি করে। আমি দেখলাম যে এই বাছুরটিকে তারা প্রাথমিক অবস্থায় কি ঔষধ খাওয়াইছে, দেখলাম গ্লুকোলাইট স্যালাইন আর অ্যামোডিক্স খাওয়াইছে। আমি বললাম এর সাথে আর কিছু ওষুধ যোগ করে দিচ্ছে আমি, ইনশাল্লাহ গরুটি ভালো হয়ে যাবে। তারপরে ওনার বাপ, আমার চাচা বলি যাকে, তিনি বললো যে এই গাভীটিকে কৃত্রিম প্রজনন করিয়ে গেছে, প্রায় 5 মাস হলো, ক্যালসিয়াম ভিটামিন লাগবে কিনা। সেটা দেখতে দেখতেই হঠাৎ করে এরকম একটি শব্দ পেলাম, শব্দ পেয়ে আমি ছুটে আসলাম যে এখানে কি হচ্ছে। ওই বাড়ির ভিতরে দেখতে পেলাম খুব স্বাদের, মচমচে, সুন্দর লাল কালারের একটি জিলাপি। তো এটা কিন্তু আসলে কোনো গুড় বা চিনি না, এটা কিন্তু মিষ্টি কোনো জিলাপি না, এটা হচ্ছে ঝালের জিলাপি। যে জিলাপিটি অনেক ধরনের মশলা, আমরা যেভাবে রান্না করি বাড়িতে এরকম রান্না করার মতন ঝাল মশলা, কালাই জিরা, বিভিন্ন ধরনের আপনার মশলা আইটেম দিয়ে তৈরি করা হয়, যেটা খেতে আসলেই অনেক স্বাদ। দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সবকিছু দিয়ে তৈরি করা হচ্ছে। তো জিলাপি তৈরি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত টোটাল একটা ভিডিও চান, যেখানে কি কি ব্যবহার করা হয়, কিভাবে তৈরি করা হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব প্রতিদিন আমি যে এলাকাগুলোতে ঘুরি, আমি প্রায় প্রত্যেকদিন না হলেও 3 থেকে 4টি বা 5টি গ্রামে ঘোরাঘুরি করি। তো এই গ্রামে ঘোরাঘুরির সময় কি কি দৃশ্য আমার চোখে পড়ে সেটা আপনাদের সামনে তুলে ধরার। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন।